কলকাতার রসগোল্লা, কলকাতার ফুচকা, কলকাতার স্ট্রিট ফুডই বলুন, অথবা কলকাতার হাওড়ার ব্রিজ থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, কিংবা কলকাতার দুর্গাপূজা এবং কলকাতাবাসীদের জীবনযাত্রা, সব কিছুতেই কলকাতা মানেই যেন এক বৈচিত্র্যময় শহর। কলকাতা যে শুধুই একটি শহর তা নয়, বরং এটি পশ্চিমবঙ্গের রাজধানী শহর এবং ভারতের তৃতীয় বৃহত্তম মহানগর। এখানকার সংস্কৃতি, ঐতিহ্য, কলা, বিজ্ঞান, এমনকি ব্রিটিশদের দ্বারা নির্মিত বিভিন্ন ইমারত কলকাতা শহরকে দেশের অন্যান্য রাষ্ট্র থেকে পৃথক করে। তাই তো একমাত্র এই শহরটি বিশ্বের কাছে দি সিটি অফ জয় নামে পরিচিত। 300 বছরের পুরনো শহরের রানী এই কলকাতা তার বুকে অনেক রহস্য বয়ে নিয়ে চলেছে। বন্ধুরা, আমার তরি চ্যানেলের আজকের এই ভিডিওতে রইল 300 বছরের পুরনো রহস্যময়ী বৈচিত্র্যপূর্ণ এই শহরটিরই কিছু ইতিবৃত্ত। প্রাচীন এই কলকাতা শহরটি হুগলি নদীর পূর্ব তীরে প্রায় 206 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে। একসময় ব্রিটিশরা এই কলকাতা শহরের বুকে পা দিয়েই বুঝে গেছিল ব্যবসা, বাণিজ্য এবং সব দিক থেকে এই শহরটি কতটা সম্ভাবনাময়। তাই তো তারা একটুও দেরি না করে এই কলকাতা শহরটিকে ব্রিটিশ ভারতের রাজধানী হিসাবে ঘোষণা করে। এমনকি তারা এই কলকাতা শহরটিকেই বেছে নিয়েছিল লন্ডনের অনুরূপ একটি শহর বানানোর জন্য। ব্রিটিশ আমল থেকেই এই শহরটি ক্যালকাটা নামে পরিচিত ছিল, কিন্তু 2001-এর 1 জানুয়ারিতে এই নামটি বদলে রাখা হয় কলকাতা। কলকাতা যে শুধুই পশ্চিমবঙ্গের রাজধানী শহর তা নয়, আন্তর্জাতিকভাবে কলকাতা দি সিটি অফ জয় বা আনন্দের শহর হিসাবেও পরিচিত। বিখ্যাত লেখক ডমিনিক ল্যাপির এই কলকাতা শহর সম্পর্কে তার উপন্যাসে লিখতে গিয়ে দি সিটি অফ জয় এই নামটি তার উপন্যাসের শিরোনাম হিসাবে ব্যবহার করেন। কলকাতা শহরের মানুষদের চলাফেরা, খাওয়া দাওয়া, জীবনযাত্রা এতটাই বৈচিত্র্যময় যে এই শহরটি যথার্থই দি সিটি অফ জয়। ব্রিটিশরা কলকাতা ছেড়েছে বহু যুগ পেরিয়ে গেছে। সেই সময় থেকে আজ পর্যন্ত শহরটি তার পুরনো মহিমা ও গরিমা ধারণ করে আধুনিকীকরণের পথে ক্রমাগতই এগিয়ে চলেছে। কলকাতাকে পূর্ব ভারতের সবথেকে বড় অর্থনৈতিক ও ব্যবসায়িক কেন্দ্র হিসাবেও বিবেচনা করা হয়। এই কারণের জন্যই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষ তাদের রুজি রোজগারের আশায় কলকাতায় আসে। শুধু দেশ কেন, বিদেশ থেকেও মানুষের আনাগোনা চলতে থাকে এই শহরটিতে। বন্ধুরা, কলকাতা শহরের কথা উঠলে কলকাতার বিভিন্ন স্ট্রিট ফুডগুলোর কথা উঠবে না তা হতেই পারে না। কলকাতার বিভিন্ন স্ট্রিট ফুডগুলো এতটাই জনপ্রিয় যে বন্ধুরা কখনো কলকাতায় আসলে চপ, মুড়ি, ঘুগনি, এমনকি কলকাতার বিরিয়ানির স্বাদ নিতে ভুলো না কিন্তু। আর কলকাতার রসগোল্লা, তার স্বাদ তো সারা বিশ্বজুড়ে প্রসিদ্ধ রয়েছে। বন্ধুরা, এবার জেনে নেব কলকাতা শহরের এমন কিছু বিশেষ দর্শনীয় স্থান যেগুলো ছাড়া কলকাতা শহর শুধু অসম্পূর্ণই নয়, এই স্থানগুলো কলকাতা শহরকেই এক আলাদা রূপই প্রদান করে। এগুলোর মধ্যে প্রথমেই আসে ব্রিটিশ নির্মিত হাওড়ার ব্রিজ। দেশের বিভিন্ন প্রান্তের সাথে এই শহরটির মূল যোগাযোগ মাধ্যমই হলো এই হাওড়ার ব্রিজ। এই শহরেই রয়েছে ভারতের দ্বিতীয় বৃহত্তম ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম, যেখানে একসাথে 68,000 লোক বসার ক্যাপাসিটি রয়েছে। এই শহরেই রয়েছে এশিয়ার সবথেকে বড় বিড়লা তারামণ্ডল। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের মতো একটি সংগ্রহশালাও রয়েছে এই শহরেই। 1875 সালে ভারতবর্ষের এই কলকাতাতেই প্রথম চিড়িয়াখানা আলিপুর জু স্থাপনা করা হয়। বর্তমানে ইউরোপের বিভিন্ন জায়গায় প্রচুর পোলো ক্লাব থাকলেও 1858 সালে প্রথম পোলো ক্লাব এই কলকাতাতেই খোলা হয়েছিল। কলকাতার কলেজ স্ট্রিটে রয়েছে বিশ্বের সেকেন্ড লার্জেস্ট বুক মার্কেট। বলা হয় এমন কোনো বই নেই যে এই বুক মার্কেটে পাওয়া যায় না। যদি এমন কোনো বই এই মার্কেটে না পাওয়া যায় তাহলে বিশ্বের কোথাও সেই বই পাওয়া যাবে না। সেই জন্যই বোধ হয় বাঙালিরা তো বই পাগল হয়। সায়েন্স সিটির মতো একটি সায়েন্স পার্ক এবং অডিটোরিয়ামও এই কলকাতাতেই রয়েছে, যেটিকে ভারতের সবথেকে বড় কালচারাল সায়েন্সের কেন্দ্র মনে করা হয়। এছাড়া সারা শহর জুড়ে ছড়িয়ে রয়েছে কলকাতার রূপরেখা মেট্রো স্টেশন। 1984 সালে ভারতে এই কলকাতাতেই প্রথম মেট্রো চলাচল শুরু হয়। বর্তমানে এই মেট্রো রেলের এতটাই আধুনিকীকরণ ঘটেছে যার সুবাদে গঙ্গা নদীর 30 মিটার নিচ থেকেও মেট্রো রেল চলছে, যা এই কলকাতাতেই প্রথম সম্ভব হয়েছে। এমনকি ভারতের এই কলকাতাতেই
প্রথম ট্রাম পরিষেবাও চালু হয়েছে। বর্তমানে কলকাতা শহরের পরিবহন ব্যবস্থার এত অত্যাধুনিকতার ছোঁয়া লাগলেও কলকাতা তার সেই পুরনো ঐতিহ্য যথাযথই ধরে রেখেছে। কলকাতা শহরের বুকে এখনও দেখা যায় ধীরগতি সম্পন্ন ট্রামের চলাচল। এমনকি 13 বছর আগে হাতে টানা রিক্সা বাতিল হয়ে গেলেও এখনও শহরের কিছু কিছু জায়গায় সেই হাতে টানা রিক্সার চলাচল দেখা যায়। আর কলকাতার হলুদ ট্যাক্সি তো সারা বিশ্বজুড়ে খ্যাত। এই শহরেই রয়েছে ভারতের সবথেকে বড় এবং ব্যস্ততম হাওড়া রেলওয়ে স্টেশন। কলকাতা যে শুধুই অর্থনৈতিক, ব্যবসায়িক এবং বৈজ্ঞানিক দিক থেকেই শ্রেষ্ঠতম শহর তা নয়, কলকাতায় রয়েছে অনেক ধার্মিক স্থানও। কলকাতা শহরের মানুষ আধ্যাত্মিক জগতেও বেশ অগ্রসর। তাই তো রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের মতো মহান ব্যক্তিত্বের প্রকাশ ঘটেছে এই কলকাতা শহরেই। কলকাতাতেই রয়েছে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির, কালীঘাটের মা কালী, যার নাম থেকে কলকাতা শহরের নামকরণ হয়েছে ধারণা করা হয়। মনে হয় সারা বিশ্বে কলকাতাই এমন একটি শহর যেখানে মন্দির, মসজিদ, গির্জা সব ধর্ম সম্প্রদায় একই সাথে সব মহিমায় মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এই শহরে কোনো ধর্ম ভেদাভেদ নেই। পাশাপাশি কলকাতা শহরের মানুষ এতটাই বুদ্ধিদীপ্ত এবং শিক্ষাগত দিক থেকে এগিয়ে যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বেশ কিছু মর্যাদা সম্পন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য এই শহরের পরিচিতি রয়েছে বহির্বিশ্বে। এই বিশ্ববিদ্যালয়গুলি থেকে বেশ কিছু পণ্ডিত ও নোবেল বিজয়ী ব্যক্তিত্ব পরবর্তীকালে বিশ্ব দরবার আলোকিত করেছে। কলকাতাই ভারতবর্ষের একমাত্র এমন একটি শহর যেখান থেকে 6 জন নোবেল পুরস্কার পেয়েছিলেন। সাহিত্যের দিক থেকেও পশ্চিমবঙ্গের এই শহরটি বেশ এগিয়ে। বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি ছিলেন একাধারে কবি, গীতিকার এবং এশিয়ার মধ্যে প্রথম সাহিত্যে নোবেল বিজয়ী, তিনি কলকাতায় জন্মেছিলেন এবং কলকাতারই বাসিন্দা ছিলেন। এমনকি চলচ্চিত্রের জন্য প্রথম অস্কারও পেয়েছিলেন কলকাতারই এক ব্যক্তিত্ব সত্যজিৎ রায় তার পথের পাঁচালী চলচ্চিত্রের জন্য। কলকাতা সাহিত্য, বিজ্ঞান, অর্থনীতি ও সংস্কৃতি সব দিক থেকেই ভারত তথা বিশ্বের এক অন্যতম বৈচিত্র্যময় শহর। এই শহরে বর্তমান জনসংখ্যা 1.5 কোটি, যার মধ্যে 86.1% মানুষই সাক্ষর। কলকাতা মূলত একটি হিন্দু রাষ্ট্র এবং এখানকার প্রাথমিক ভাষা হলো বাংলা, কিন্তু হিন্দি এবং ইংলিশও এখানে ব্যাপক হারে প্রচলিত রয়েছে। এই শহরের মানুষ দুঃখে থাকতে জানে না, তাই তো সারা বছর বিভিন্ন রকম উৎসব পালিত হয় এই শহরে। উৎসবের কোনো শেষ নেই। একটি প্রচলিত কথা আছে, বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। এই কথাটি কলকাতা শহরের মানুষদের জন্যই যথার্থই। সব উৎসবের মধ্যে কলকাতার শ্রেষ্ঠতম উৎসব হলো দুর্গাপূজা। এই উৎসবের কদিন বাঙালিরা সব কিছু ভুলে গিয়ে আনন্দে মেতে ওঠে। দুর্গাপূজার মতো এমন একটি উৎসব সারা বিশ্বে এই কলকাতাতেই একমাত্র দেখা যায়। তাই তো বিদেশ থেকেও মানুষ ছুটে আসে কলকাতা শহরের এই উৎসবে সামিল হতে। বন্ধুরা, শহর তো তোমরা অনেক দেখে থাকবে, কিন্তু আসল প্রান্ত পাবে তোমরা এই কলকাতা শহরে আসলেই। কলকাতা শহর প্রাণবন্ত একটি শহর। সব দিক থেকে এগিয়ে পুরনো এই শহরটি তার পুরাতন ঐতিহ্যকে সব মহিমায় ধরে রেখে আধুনিকীকরণের পথে ক্রমাগত অগ্রসর হয়েছে। তাই তো কলকাতা শহরের কথা কোনো একটি ভিডিওতে বলে শেষ করা সম্ভব নয়। বন্ধুরা, আমার তৈরি চ্যানেলের আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটিও প্রেস করে দিও। আজকের এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।